হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আপনাদের দেখাবো আমাদের গাছের পুঁইশাকের পাতা। আর আমাদের বাড়িতে থেকে ধিয়ারি পাচ্ছিল, ওইখানে মাছ বাজছে, ওই মাছ দিয়ে তরকারি। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। তো আমি এখানে পুঁইশাকগুলো কেটে নিয়েছিলাম, আর এখানে তাহসিনের জন্য 2 টুকরো আলাদা বড় মাছ দিয়েছিলাম। ওটা ছোট মাছ খাইতে পারবে না, এই জন্য ওগুলো আমি উপরে কষায় আলাদা রেখে দেবো। তো এইগুলো দেখেন, এগুলো আমাদের গাছের পুঁইশাকের পাতা। আর পুঁইশাকের পাতাগুলো একদম কচি ছিল। এগুলো হইতেছে মাছ, এগুলো দিয়ে দিতে পারছিল। এখানে 2-3 রকমের মাছ আছে। মাছগুলো একটা হইতেছে পুঁটি মাছ, আর একটা ঘুরতুম না কি যেন বলে। তো 2-3 রকমের মাছ পাচ্ছিল। এগুলা কিনা মাছের থেকে কিন্তু মারা মাছের তরকারির স্বাদটা একদম অন্যরকম। যারা খান তারাই বুঝতে পারবেন। তো এখানে মাছগুলো সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। এটা হইতেছে গুতুম মাছ। তো মাছগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর এই তরকারিতে আমি আর একটা উপকরণ দেবো, সেটা হচ্ছে আলু। আলু আমার অনেক বেশি পছন্দ। আর যে কোনো তরকারিতে আলু দিলে মনে হয় আমার কাছে স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তো যার কারণে আমি কিছু আলু দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন আলাদা থেতো করে রেখেছি। আমাদের গ্রাম অঞ্চলে গুঁড়া মাছের ছোটো মাছের তরকারিতে এগুলা থেতো করে দেওয়া হয়। আর এই পাশে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, আর বাসরে ভাতে বলক উঠে গেছে। তারপরে সাথেই থাকুন। আমার ভাত অলরেডি হয়ে গেছে, তো এখন আমি তরকারিটা চড়াই দিলাম। এখানে আমি একটা পেঁয়াজ একটু কুচি করে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। ওইটা একটু পোড়া পোড়া হলে আমি মশলাগুলো দিয়ে দিব। আমি মশলাগুলো দিয়ে নিলাম। আর এখন আমি এই সামান্য একটু নাড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। অফ ক্যামেরায় আমি সব মশলাগুলো দিয়ে নিয়েছিলাম। আর এখন আমি ওই কষানির মধ্যে মাছ, তাহসিন বাবুর 2টো মাছ আর আলু দিয়ে দিব। আলু দিয়ে আমি ঢাকনাটা এখন দিয়ে দিব। আর এদিকে দেখুন আমাদের বাড়ির অবস্থা, বৃষ্টি সারাদিন তো সেই সকাল থেকে শুরু হয়েছে, এখনো থামার কোনো নাম নেই, ঝিঁঝির পড়তেই আছে। উঠান পুরো ভিজে, আকাশে আর মেঘের মেঘ, আজকে আর কমবে না মনে হয়। এদিকে আমার কষানি হয়ে গেছে, আমি আলু আর তাহসিন বাবুর মাছটা নামিয়ে নিব এখন। পরে আবার ওটা ছোট মাছের সাথে অ্যাড করে আমি তরকারিতে দিয়ে দিব। আর ওটা ধুয়ে আমি তাহসিনকে খাওয়াই। সবসময় না, মাঝে মাঝে ওকে আলাদা তরকারিও রান্না করে দেই সবজি দিয়ে। তো আজকে আর বৃষ্টির মধ্যে ঝামেলা করতে চাই নাই, যার কারণে এই তরকারির মধ্যে দিয়ে দিছিলাম। তো আমি এটা নামায় নি। আসলে মাটির চুলায় রান্না করা অতটা সহজও না, অতটা কঠিনও না। মাটির চুলায় রান্না করলে তারা তরকারি বা অন্য যে কোনো রান্না তাড়াতাড়ি হয়, কিন্তু মাটির চুলায় রান্না করে এক হাত দিয়ে চাল দেওয়া, আরেক হাত দিয়ে সবকিছু কাটে রেডি করা, ধোয়া একটু ডিফিকাল্ট। যার কারণে আজকে বৃষ্টির মধ্যে আর ভালো লাগতেছিল না, যার কারণে তাহসিনের তরকারিটা আমি আলাদা করিনি। তো এখন এগুলোর মধ্যে সবজিটা দিয়ে দিব আমি। এই যে দিয়ে দিলাম। তো সবাই আমার পাশে থাকবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, জানালে আমরা অনেক খুশি হই। তো অবশ্যই জানাবেন। এটাই হইতেছে আমার তরকারির ফাইনাল লুক। তো আমার শ্বশুর একটু ঝোল ঝোল খায়, তাই আমি ঝোল রাখছি।